দত্তপুকুরে কাটা মুন্ডু রহস্যের সমাধান এখনো অধরা। ঘটনার পর ৪৮ ঘন্টা পার, এখনো মেলেনি মুন্ডুর সন্ধান। গতকাল দিনভর ঘটনাস্থলের খালে তল্লাশি হয়, ডুবুরি নামিয়ে তল্লাশিতেও পাওয়া যায়নি কাটা মুন্ডু। ঘটনা ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। পুলিশের হাতে এসেছে ময়না তদন্তের রিপোর্টও। হাত পা বেঁধে তারপর গলা কেটে খুন, এমনটাই অনুমান। খুনের পর কাটা মুন্ডু লোপাট করা হয়েছে। একাধিক আততায়ী এর সঙ্গে জড়িত এমনটাও সম্ভাবনা রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিক্রম দাস, প্রতিনিধি। বিক্রম, ইতিমধ্যেই ময়না তদন্তের রিপোর্ট হাতে এসেছে, কি বলা হচ্ছে রিপোর্টে? একেবারে দেখো, দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধার হওয়ার পরে যেটা আমরা জানতে পারছি, দেহের ময়নাতদন্ত হয়েছিল এবং সেই ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে। যেখানে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে যেটা মনে করা হচ্ছে যে এই খুনের ঘটনায়, অর্থাৎ যাকে খুন করা হয়েছে, যেই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, তাকে কিন্তু খুনের আগে তার হাত পা বাঁধা হয়েছিল, এমনটাই পুলিশে জানা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, যেটা বলা হচ্ছে যে গভীর রাতে তাকে খুন করা হয় এবং তার সঙ্গে সঙ্গে তাকে তার যে গলা কাটা হয় সেটাও কিন্তু সামনের দিক থেকে তাকে গলা কাটা হয়। সেই কারণেই মনে করা হচ্ছে যে আততায়ীরা কিন্তু সংখ্যায় একাধিক হতে পারে এবং সেক্ষেত্রে আততায়ীরা এই ব্যক্তির পরিচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটা মনে করা হচ্ছে যে এই ব্যক্তিকে, কারণ এখনো পর্যন্ত এই ব্যক্তিকে শনাক্ত করা যায়নি যে কার দেহ এক্ষেত্রে উদ্ধার হয়েছে। সেখানেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে তার যে বিভিন্ন যে প্রাইমারি ইনভেস্টিগেশন করা হয়েছে, তাতে মনে করা হচ্ছে যে এই ব্যক্তি, তিনি কিন্তু কোনো গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক হতে পারেন বা ভিন রাজ্যের বাসিন্দা হতে পারেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আপাততভাবে দেহ উদ্ধার হলেও মুন্ডু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা জানি যে গতকালও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল, একেবারে ডুবুরি নামিয়ে সার্চ করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত দেহ উদ্ধার হলেও মুন্ডু কিন্তু উদ্ধার হয়নি। তদন্তকারীরা যেটা মনে করছেন যে খুন সেখানে করা হলেও মুন্ডু কিন্তু অন্যত্র ফেলা হয়েছে বা ডাম্প করা হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। নজর রাখো বিক্রম, ধন্যবাদ। গতকালও আমরা যেমনটা দেখেছি যে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় খালে, কিন্তু তারপরও মুন্ডু উদ্ধার করা সম্ভব হয়নি। মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মনোজ, ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পরিচয় জানা যায়নি ওই ব্যক্তির। আজকে তল্লাশি অভিযান কি শুরু হয়েছে? দেখো, আজকে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান না শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হবে। গতকালকে দিনভর ডুবুরি নামিয়ে কিন্তু সেই খালে মুন্ডু খোঁজার জন্য অভিযান চালানো হয়েছিল, কিন্তু গতকালকে কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। অর্থাৎ সেখানে যে একটা বাঁশের সাঁকো রয়েছে, সেই বাঁশের সাঁকোর দুই দিকে ৪০ মিটার করে কিন্তু চিরুনি তল্লাশি করা হয়েছে রীতিমতো, কিন্তু কোনো কারণে কিন্তু সেখান থেকে কোনো রকম করে মুন্ডু উদ্ধার হয়নি। আজ কিন্তু পুলিশ নতুন করে অভিযান চালাবে যে ওই এলাকাতে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর মধ্যে যারা ভাড়াটিয়া থাকে এবং বাইরে থেকে কেউ সেখানে এসে থাকে কিনা, সেগুলো কিন্তু পুরোপুরি অভিযান চালানো হবে। এবং যে সমস্ত জায়গাতে এই ঘটনাগুলো ঘটেছিল এবং যেখানে গতকালকে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই সমস্ত জায়গাতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছাবেন এবং সেখানে গিয়ে নতুন করে কিন্তু আবার তল্লাশি অভিযান চালানো হবে। কিন্তু ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে এখনো দেহের পরিচয় জানা সম্ভব হয়নি। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে যে ভিন রাজ্যের শ্রমিক হলেও হতে পারে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।